আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর যে সাহিত্য কণিকা বইটি আছে, এই বইটি থেকে তোমরা সবাই লক্ষ্মী ছেলে মেয়ের মতো সাহিত্য কণিকা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসো, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটি হচ্ছে তোমরা যখনই যে টিচার ক্লাস করো না কেন, যে সাবজেক্টের ক্লাস করো না কেন, অবশ্যই তোমরা ওই ক্লাসটি করার সময় ওই সাবজেক্টের বই নিয়ে বসবে, ঠিক আছে? কারণ বই ছাড়া আসলে একটা ক্লাস থেকে পুরোপুরি সব কিছু শেখা যায় না। কারণ হচ্ছে তুমি যখন বইয়ের সাহায্যটা নিবে, বইটা দেখবে, টিচার যখন বলছেন তখন যখন তুমি বইটা দেখবে, তখন কিন্তু তোমার কাছে কি মনে হবে, ব্যাপারটা খুব ইজি লাগবে, তাই না? তো তোমরা সবসময় সবগুলো ক্লাস করার সময় যখন যে ক্লাসটা হচ্ছে ওই সাবজেক্টে বই নিয়ে বসে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে পড়ায় চলে যাই। আমরা গত ক্লাসে তৈলচিত্রের ভূত যে গল্পটি আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, এটা কিন্তু কমপ্লিট করেছি, তাই না? তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে কি করবে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে আমরা নতুন একটি কবিতা পড়বো। কবিতার নাম হচ্ছে পাছে লোকে কিছু বলে। কে লিখেছেন বলে? লিখেছেন কামিনী রায়। কি নাম কবিতার? পাছে লোকে কিছু বলে, লিখেছেন কামিনী রায়। ওকে, চলো তাহলে যাই কবিতায়। প্রথমেই আমরা যেটা পড়বো কবি পরিচিতি, তাই না? বরাবরের মতো আমরা কবি পরিচিতি পড়বো। দেখো, কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কামিনী রায় কোথায় জন্মগ্রহণ করেন বলো? বরিশালের বাসন্ডা গ্রামে। কত খ্রিস্টাব্দে? 1864 খ্রিস্টাব্দে। আমি আবারও বলছি, কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। কত বছর বয়সে বলো? মাত্র 8 বছর বয়সে। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজেই অধ্যাপনা নিযুক্ত হন। আনন্দ ও বেদনা সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ। কি নাম? তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। 1933 সালে তার মৃত্যু হয়। তাহলে আমরা কি জানলাম? যে কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃত অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। আনন্দ ও বেদনা সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হচ্ছে গুঞ্জন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। 1933 সালে তার মৃত্যু হয়। কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করে বলো? 1933 সালে। ওকে, তো এখন আমরা পড়ব এই যে পাছে লোকে কিছু বলে, এই কবিতার শব্দার্থ ও টিকা। দেখো, সদা অর্থ কি বলো? সদা অর্থ হচ্ছে সব সময়। সদা অর্থ কি? সদা অর্থ সব সময়। সংশয় অর্থ হচ্ছে সন্দেহ বা দ্বিধা। সংশয় অর্থ কি বলো? সন্দেহ বা দ্বিধা। সংকল্প অর্থ হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা। সংকল্প অর্থ কি বলো? মনের দৃঢ় ইচ্ছা। সংশয়ে সংকল্প সদা টলে। মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয়। কি? সংশয়ে সংকল্প সদা টলে। মনের যে দৃঢ় ইচ্ছা, এই ইচ্ছা পূরণ করে বাধা তৈরি হয়। শুভ্র। শুভ্র অর্থ হচ্ছে সাদা। এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত। শুভ্র অর্থ কি বলো? সাদা। এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত হয়েছে। জবে। জবে মানে হচ্ছে যখন। প্রশমিতে উপশম ঘটাতে বা নিবারণ করতে। প্রশমিতে অর্থ কি বলো? উপশম ঘটাতে বা নিবারণ করতে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে। উপেক্ষা। উপেক্ষা অর্থ হচ্ছে গ্রাহ্য না করা বা অবহেলা করা অথবা কি গুরুত্ব না দেওয়া। উপেক্ষা অর্থ কি বলো? গ্রাহ্য না করা অথবা অবহেলা করা অথবা গুরুত্ব না দেওয়া। ছল অর্থ কি বলো? ছল অর্থ ছুতা বা ওজর বা ধরো বলে না অজুহাত, এরকম। ম্রিয়মাণ অর্থ হচ্ছে কাতর বা বিষাদগ্রস্ত। ম্রিয়মাণ অর্থ কি বলো? কাতর বা বিষাদগ্রস্ত। ঠিক আছে, তাহলে সদা অর্থ কি বলো তো? সব সময়। সংশয় অর্থ সন্দেহ বা দ্বিধা। সংকল্প অর্থ কি? প্রতিজ্ঞা বা মনের দৃঢ় ইচ্ছা।
সংশয়ে সংকল্প সদা টলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করে বাধা তৈরি হয়। শুভ্র অর্থ কি বলো? শুভ্র অর্থ হচ্ছে সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত। যবে অর্থ হচ্ছে যখন। প্রশমিতে অর্থ উপশম ঘটাতে বা নিবারণ করতে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে। উপেক্ষা অর্থ কি বলো? গ্রাহ্য না করা বা অবহেলা করা অথবা গুরুত্ব না দেয়া। ছল অর্থ হচ্ছে ছুতা বা ওজর। ম্রিয়মাণ অর্থ হচ্ছে কাতর বা বিষাদগ্রস্ত। আচ্ছা, পাঠের উদ্দেশ্যটা দেখো। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্ত মানে মন, জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছো তাহলে কি বলেছে? যে এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার যে প্রবণতা, এই প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার কি করবে বলো? চেষ্টা করবে। আর পাঠ পরিচিতিটা দেখো। কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে পাছে লোকে কিছু বলে এই কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না, কিন্তু দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। তুমি যদি মানুষের কল্যাণ করতে চাও বা মানুষের ভালো করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? যত ভয়ভীতি আছে, সংকোচ আছে, এগুলো উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে? যে কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানে কবি কামিনী রায়ের আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নিয়েছে। আচ্ছা, কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় কি হয়? দ্বিধাগ্রস্ত, মানে কনফিউজড হয়ে যায়। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবেই তারা কি বসে থাকে। এর ফলে কাজটা এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোক লজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি জানলাম? আমরা শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি, পাঠ পরিচিতি জেনেছি, কবি পরিচিতি জেনেছি। শব্দার্থ টিকাগুলো আরেকবার বলি। সদা অর্থ কি বলো? আমার সাথে সবাই বলো। সব সময়। সংশয় অর্থ সন্দেহ বা দ্বিধা। সংকল্প অর্থ কি? মনের দৃঢ় ইচ্ছা। সংশয়ে সংকল্প সদা টলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয়। কি বলেছে? যে সংশয়ে সংকল্প সদা টলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করে বাধা তৈরি হয়। শুভ্র অর্থ কি বলো? সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত। যবে অর্থ হচ্ছে যখন। প্রশমিতে উপশম ঘটাতে বা নিবারণ করতে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে। উপেক্ষা গ্রাহ্য না করা অথবা অবহেলা করা অথবা কি গুরুত্ব না দেয়া। ছল ছুতা বা ওজর। ম্রিয়মাণ অর্থ কি? কাতর বা বিষাদগ্রস্ত। ম্রিয়মাণ অর্থ হচ্ছে কাতর বা বিষাদগ্রস্ত। আর কবি পরিচিতিটা আরেকবার পড়ি দেখো। কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1886 সালে কলকাতা বেথুন কলেজ থেকে সংস্কৃত অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে কি করে? অধ্যাপনে নিযুক্ত হন। আনন্দ ও বেদনা সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মানবতাবোধ ও নৈতিকতাকে তিনি তার কবিতার বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হচ্ছে গুঞ্জন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। 1933 সালে কি হয়? তার মৃত্যু হয়। মানে কলকাতা বিশ্ববিদ্যালয় কামিনী রায়কে কি করেছে? জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। 1933 সালে কামিনী রায়ের মৃত্যু হয়। ঠিক আছে? তাহলে আজকের মতো পড়া এ পর্যন্তই থাকবে। আজকে আমরা পাছে লোকে কিছু বলে কবিতাটির অনেক কিছু শিখেছি। কি কি শিখেছি বলো? আমরা শব্দার্থ টিকা শিখেছি, পাঠের উদ্দেশ্য শিখেছি, পাঠ পরিচিতি শিখেছি, কবি পরিচিতি শিখেছি। ঠিক আছে? তাহলে যেটা করবে, তোমরা এই পড়াটা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, পরিচিত সবাইকে বেশি বেশি ইনভাইটেশন পাঠাবে। তাহলে আজকের মতো পড়া এই পর্যন্তই থাকবে। তোমরা যেটা করবে যে তোমরা এই পড়াগুলো খুব ভালো করে স্টাডি করবে এবং না দেখে অবশ্যই লিখবে। ঠিক আছে?
ভালো করে স্টাডি করে না দেখে লিখবে, দেখা যাবে যে একবারে ভুল হবে, দুইবার ভুল হবে, তিনবার ভুল হবে, হবে ভুল। আস্তে আস্তে কিন্তু ভুলগুলো শুধরে যাবে। সো তোমরা সবসময় চেষ্টা করবে কোনো পড়া শিখে সেটা না দেখে লেখার জন্য, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।